অনেক দিন ধরে মেয়ে বায়না করছে মা চিলি সোয়াবিন করো, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো আজকে একটু ফাঁকা আছি, ভাবলাম যে তাহলে চিলি সোয়াবিনটা আজকে করেই ফেলি। তো চিলি সোয়াবিন করার জন্য নিয়ে নিয়েছি সোয়াবিন। এখন এটা কাঁচা আছে, এটাকে একটু গরম জলে ভাপাতে হবে। যাই হোক, কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। মোটামুটি চিলি চিকেন করতে গেলে যেরকমভাবে পেঁয়াজ কাটতে হয় ঠিক সেই রকমভাবেই আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি আদা রসুন। আদা রসুনটা কাটারেই ছিলে নিয়েছি, কারণ আদা রসুন পেস্টটা আমার শেষ হয়ে গেছে। আচ্ছা, তার সাথে নিয়েছি একটা ডিম। ডিমটা মানে সয়াবিনের সাথে মাখাবো, মেরিনেট করব, সেই জন্য ডিম নিয়েছি। আর নিয়েছি কর্নফ্লাওয়ার। চিলি সোয়াবিন করতে গেলেও এগুলো লাগে, মানে চিলি চিকেনের মতনই চিলি সোয়াবিনটা করতে। কড়াই দিয়ে দিলাম প্রথমে অল্প একটু জল, সোয়াবিনটাকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য। এর ওপর দিয়ে দিলাম সোয়াবিনগুলোকে। এবার সোয়াবিনগুলোকে একটু হালকা আঁচে ভাপিয়ে নেব। এবার সোয়াবিনগুলোকে জল থেকে তুলে হালকা করে চিপে নিতে হবে, যাতে জলগুলো সোয়াবিনের মধ্যে না থাকে। এবার সোয়াবিনগুলোকে কি করব, একটা থালার মধ্যে নিয়ে তাতে একটা ডিম দিয়ে দিলাম ফাটিয়ে, আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন। এবার দেব অল্প একটু হলুদ কালার আনার জন্য, আর দেব একটু নুন। আচ্ছা, তার সাথে একটু দেবো লঙ্কা ঝাল ঝাল হওয়ার জন্য। তারপর দেব কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখবো। মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে মশলাগুলো সোয়াবিনের মধ্যে। ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ছাঁকা তেলে অল্প আঁচে ভাজবো। এতে একটু গোলমরিচ দিলে ভালো হতো রানী, বুঝলি তো? হ্যাঁ, একটু দিয়ে দাও না, এখন দিয়ে গোলমরিচ দেবো। নেই রে একদম। ও ঠিক আছে, তাহলে ওই আমার দিই এখানে করে নাও। তেলও গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে ছেড়ে দেবো। আর খুব কম আঁচে এগুলোকে ভাজতে হবে বন্ধুরা। আমার এখানে সয়াবিন সবকটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে ভাজবো, অল্প আঁচে পেঁয়াজগুলোকে ভাজবো। ভেজে আদা রসুন দেব, অল্প করে একটু আদা রসুন দিচ্ছি। যেহেতু সোয়াবিনে আদা রসুন দেওয়া হয়েছে, তাই এখানে অল্প করে দিলেও চলে যাবে। আর এখানে কর্নফ্লাওয়ার একটু জলে গুলে রেখে দিয়েছি। সয়াবিনগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেবো। একটু নেড়ে ছেড়ে তারপর তাতে জল দিয়ে টমেটো সস, চিলি সস, সয়া সস, সব রকম সস দিয়ে একটু নেড়ে তারপর কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে। আমার চিলি সোয়াবিন কমপ্লিট বন্ধুরা। কালারটা তো দারুণ এসছে গো। কিরে, কেমন হয়েছে চিলি সোয়াবিনটা? ভালো হয়েছে? হ্যাঁ। কি গো, তোমার কেমন লাগছে? কেমন তো? কি গো, মন খুশ তো চিলি সোয়াবিন পেয়ে? এতটাই ভালোবাসে চিলি সোয়াবিন খেতে। খেয়ে নে।